আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে পানসুপারি দেখে ভাবতেছেন যে আপু আজকে পানসুপারি নিয়ে বসে আছে কেন? তো আমার ছেলের বয়স 8 মাস চলে, তো ছেলের দাঁত উঠেছে। তো পান মিষ্টি বেটে দেওয়া একটা নিয়ম আছে বলতে, আমার 2 মেয়েকে আমার বাবা থাকতে আমার বাবা দিয়েছিল। তো এই নিয়ম রক্ষার্থে এখন আমার ভাই বলতেছে, এখনো জন আসছো, ঠিক আছে, এখন পান মিষ্টি আমি দেব। বাবা থাকতে বাবা দিছে, এখন আমি দেব। তো এই কথা মতো যে কথা সেই কাজ। তো আমার ভাই আর পান মিষ্টি তো সুপারি এগুলো আনলো। তো আমার শাশি সবগুলো যতটা ঘর আছে সবার কথা মাথায় রেখে ভাগ করে দিতেছে সবাইকে। তো তেমন কোনো আয়োজন না, অল্প কিছু আয়োজন করা হয়েছে। যতটুকু আমার ছোট ভাই ও যতটুকু পারছে ও সাহস করে ভাইনার জন্য এটুকু করবে বলতেছে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, তুমি যতটুকু পারো ততটুকু করো, সমস্যা নেই। তো ইনশাল্লাহ আমার ভাই যথেষ্ট করেছে। তো আমার বাবা এই নিয়মটা রেখে গিয়েছিল যে দাঁত উঠলে না খেয়ে দেওয়া লাগে। তো বাবা থাকতে তো আনন্দ করে সবাইকে অনেক কিছু বাড়ছে। তো ওই আনন্দটা তো আর এখন নাই। তো তারপর আমার ভাইয়ের নিয়ম রক্ষার কারণে এইগুলা দিয়েছে সবাইকে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো আমার ফুফুর বাড়িতে এগুলো নিয়ে যাচ্ছে, আমার ফুফুর বাড়ির পাশে। আর এই যে দেখেন আমার ছেলে কত খুশি, আমার কোলে বসে লাফাচ্ছে। হ্যাঁ, ও কত খুশি দেখা যাচ্ছে। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন ও ভালো মানুষ হয়, ওর ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। তো এদিকে ফানগুলা সুপারিগুলা আমার শাশুড়ি ভাগ করে দিয়ে দিচ্ছে। আর আমার বোন আমার 2 মেয়ে এক জায়গায় নিয়ে দিয়েছে। আর এদিকে পেঁপে পাড়ছিল। তো পেঁপে গাছতে পারতে গিয়ে যে কাপড় ধরেছিল, কাপড় পরার জন্য এখানে না পড়ে সাইডে পড়ে গেছিলো। তো পেঁপেটা ছেঁচে গেছে। তো আমি এগুলো চামচ দিয়ে নিচ্ছি যে আমার ছেলেকে খাওয়াবো। তো পেঁপেটা অনেক মিষ্টি, তো আমি চামচ দিয়ে বেছে বেছে নিয়েছি। আর নরম হওয়াতে আমার ছেলেকে খাওয়াতে পারছি। আমার ছেলে অনেক পছন্দ করে খেয়েছিল। তো পেঁপেগুলা আরও আসছিল অনেকবারই আমার বাসায়। আমার ভাই আমার বোন যখন গেছিলো তখন নিয়ে গেছিলো পেঁপে, অনেক মজা এই পেঁপেগুলা। তো এখন আবার ঠান্ডা দিন, পেঁপেগুলা ঠান্ডাও। তো বই ঘরে একটু একটু খাওয়াইছিলাম ছেলেকে, আমিও খেয়েছিলাম, অনেক ভালো লাগছিল। আর বেশিগুলা ভালোভাবে বেছে তারপরে পেঁপেগুলো নিয়েছি। আর পেঁপেগুলো কি বলবো, এত মিষ্টি ছিল। এই গাছের পেঁপে আমার কাছে খুবই ভালো লাগে। আমি পেঁপে খাইতাম না, কিন্তু এই গাছের পেঁপে খেয়ে আমি পেঁপের ফ্যান হয়ে গেছি। তো আচ্ছা যাক, তারপর আমি এগুলো বেছে নিয়ে তারপরে একটা মুরগির বাচ্চা জবাই করেছিলাম আমার ছেলেকে খাওয়াবো বলে আজকে। তো আমার অনেক মুরগির বাচ্চা আছে, তো ছোট বাচ্চাগুলো জবাই করে বাবুকে খাওয়াবো বলে। তো বাচ্চাগুলো খাইতে নিলাম। একটা বাচ্চা আজকে জবাই দিছি, দেখি ছেলেকে খাওয়াতে পারে কিনা। অনেকে বলে ছোটো বাচ্চা জবাই করে ছেঁচে তারপরে রান্না করে দিলে নাকি বাবুদের জন্য ভালো হয়, তাই করে।